জুলাই জাতীয় সনদ ও তা বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মাঝে মতবিরোধ থাকলেও অবশেষে ২৫টি দল ও জোটের প্রতিনিধিরা স্বাক্ষর করেছেন এই সনদে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষরের পর ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন দলের নেতারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে দেশের রাজনীতির ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হলো। আর দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, এর বাস্তবায়ন করে গণতান্ত্রিক ও সাংবিধানিক সংস্কারের রাষ্ট্র কাঠামো অর্জন সম্ভব হবে। এই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। আমি সেই জন্যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সমস্ত রাজনৈতিক দল এবং সংস্কার কমিশনের যারা কাজ করেছেন, যারা নেতৃত্ব দিয়েছেন, সমস্ত রাজনৈতিক দলগুলোকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে শহীদের আত্মত্যাগ, রক্তদান, এই জাতির আকাঙ্ক্ষা, জনপ্রত্যাশা সবকিছু পূরণের শুরু হলো কেবল। এটা যাত্রা। এগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা একটি গণতান্ত্রিক এবং গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামো আমরা অর্জন করতে পারব। দীর্ঘ আলোচনার মাধ্যমে তৈরি জুলাই সনদ খুব দ্রুত বাস্তবায়ন করতে হবে। দেরি হলে অভ্যুত্থানের সঙ্গে বেইমানি হবে। এতে করে নতুন রাজনৈতিক সংকট তৈরি হতে পারে বলে সনদ সই অনুষ্ঠান শেষে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আমাদের মূল কথা হচ্ছে অতি অল্প সময়ের ভিতরে দীর্ঘ আলোচনায় আমাদের এনসিসির মিটিংয়ে যে দৃষ্টিভঙ্গি এবং সিদ্ধান্তের ভিত্তিতে আইনগত সিদ্ধান্ত হয়েছে সেটাকে যেন এই সরকার বাস্তবায়ন করে। জুলাই সনদকে রাষ্ট্র কাঠামোর গুণগত পরিবর্তনের দলিল হিসেবে দেখছে বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা। গণভোট হবে এবং একই সাথে জাতীয় নির্বাচন হবে, তার মধ্যে দিয়ে সংসদ গঠিত হবে, জুলাই বাস্তবায়িত হবে। এই প্রশ্নে যে আদেশটি হবে কিভাবে হবে সেটা নিয়ে কিছু বিতর্ক আছে। সেই বিতর্ক উত্থাপন করেছে কয়েকটি দল, আপনারা এটা জানেন, এবং সেই বিতর্কের মীমাংসার জন্য আগামী ৩০ অক্টোবর পর্যন্ত আমরা সময় নিয়েছি। সরকারের উচিত হবে রাজনৈতিক দল, জনগণ এবং নির্বাচন কমিশন সবাইকে আস্থার মধ্যে নিয়ে আমাদের আগামীতে আমাদের গণভোট এবং জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে এই যাত্রাটাকে সম্পন্ন করা। এইরকম একটা ঐতিহাসিক মুহূর্তে এই ঐতিহাসিক সনদের ক্ষেত্রে যদি আমরা শেষ দিকে এসে স্বাক্ষর না করি, সেটা আসলে এই আন্দোলনের প্রতি কার্যত অসম্মান প্রদর্শন করা হয়। সরকারকে সহযোগিতা করার মনোভাব এবং আমাদের এই আন্দোলনের ত্যাগের প্রতি সম্মান জানিয়েই আমরা আজকে এই স্বাক্ষর করেছি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে বলে মনে করছেন রাজনৈতিক নেতারা। কোনোভাবেই স্বৈরতন্ত্র এবং ফ্যাসিবাদ যেন এখানে উকি মারতে না পারে। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।